আমরা বলতে চাই যে প্রধান বিচারপতি আজকের মধ্যেই যেন তারা পদত্যাগ করে এবং আপিল বিভাগে যে সকল বিচারকগণ রয়েছে তাদেরও আমরা পদত্যাগের আহ্বান জানাই। অন্যথায় বাংলাদেশে যে জনরোষ সৃষ্টি হয়েছে এই জনরোষ থেকে কেউই কিন্তু রক্ষা পাবে না। আমরা এই দাবিতেই মূলত এখানে সমবেত হয়েছি। আমরা একই সাথে নতুন যে আপনার সরকার এসেছে আমরা তার প্রতিও আহ্বান রাখছি যে আপনারা সমস্ত সরকারি প্রতিষ্ঠান সচিবালয় থেকে শুরু করে সমস্ত সেক্টরকে আজকে আপনাদেরকে সংস্কার করতে হবে। 1 মাসের মধ্যে এটি করতে হবে। আজকে যদি সংস্কার না করা হয় তাহলে যেটি হবে যে আওয়ামী লীগের সুবিধাভোগী যে সকল সচিব, আওয়ামী লীগের সুবিধাভোগী সরকারি কর্মকর্তা এবং বিচার বিভাগের তো সংস্কার মাস্ট, এই কাজগুলো যদি আমরা না করতে পারি, তাদেরকে যদি সরিয়ে না দিই, তাহলে কিন্তু বিভিন্নভাবে বিভিন্ন কুর মাধ্যমে আজকে আওয়ামী লীগ কিন্তু আবারও ফিরে আসতে পারে। আওয়ামী লীগ এমন একটি দলে পরিণত হয়েছে তারা কোনোভাবেই বাংলাদেশে এই গুম খুনের পরে গণহত্যার পরে রাজনীতি করতে পারে না। সুতরাং এতদিন জামাতের বিরুদ্ধে যে মিথ্যা অভিযোগগুলো আনা হয়েছিল, জামাতের মতন দলকে দেখেন একটি গণতান্ত্রিক দল, সেই দলকে নিষিদ্ধ করা হয়েছিল। আমরা মনে করি জামাতের এই যে নিষিদ্ধ করা হয়েছে এটি অনতিবিলম্বে এই বিচার বিভাগ সংস্কারের মাধ্যমে তাদেরকে অবশ্যই এটি বাতিল করতে হবে। জামাত একটি গণতান্ত্রিক দল, সুতরাং কোনোভাবে এই দলকে নিষিদ্ধ করা যায় না। এই মুহূর্তে অবশ্যই আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। এই কাজটি এই সরকারের প্রধান এবং প্রথম কাজ হলো এই আওয়ামী ফ্যাসিবাদ এবং এই ফ্যাসিবাদের দোসর তাদেরকে নিষিদ্ধ করা। আপনি যদি এই কাজটি প্রথম না করেন তাহলে কিন্তু অনেক ক্ষতি হয়ে যাবে এবং এই সরকারের দুর্বলতা প্রকাশ পাবে। সুতরাং আমরা জনগণের পক্ষ থেকে আহ্বান জানাচ্ছি, অবশ্যই আওয়ামী লীগকে অবশ্যই নিষিদ্ধ করতে হবে, ছাত্রলীগকে নিষিদ্ধ করতে হবে, যুবলীগকে নিষিদ্ধ করতে হবে। আজকে তারা যেভাবে গুম খুন করেছে, কোনোভাবে একটি দল কোনোভাবে এই গুম খুন করতে পারে না। সুতরাং আমরা এবং একই সাথে তারা আয়নাঘর বানিয়েছে। দেখেন আজকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তারা বিতর্কিত করেছে। আজকে ডিজিএফ এর মতন প্রতিষ্ঠানে সেখানে আয়নাঘর, এটি মেনে নেওয়া যায়? আজকে দেখেন ডিবি কার্যালয়ে সেখানে আয়নাঘর, আজকে ডিএমপিতে আয়নাঘর। আমি সন্দেহ করছি যে গণভবনে, বঙ্গভবনে সেই জায়গাগুলোতেও এই ধরনের কোনো আয়নাঘর আছে কিনা সেটিও আমি মনে করি এই সরকারের তদন্ত করে খতিয়ে দেখা দরকার। আওয়ামী লীগের বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন রয়েছে এবং একই সাথে বাংলাদেশের যে সংখ্যালঘু সম্প্রদায় তারা মনে করে যে আওয়ামী লীগ আমাদের জন্য নিরাপদ। আমরা ইতিমধ্যে দেখেছি যে সংখ্যালঘু সম্প্রদায়ের অনেকে তারা রাজপথে নামার হুঁশিয়ারি দিয়েছে, কেউ রাজপথে নেমেছে এবং একই সাথে বিভিন্ন আওয়ামী লীগের সামাজিক সাংস্কৃতিক সংগঠন তারা রাজপথে নেমেছে। এটি কিন্তু আওয়ামী ফ্যাসিবাদকে টিকিয়ে রক্ষার জন্য একটি ষড়যন্ত্র। সুতরাং জনগণকে বলবো, সংখ্যালঘু সম্প্রদায়কে বলবো যে আমরা আপনাদের সাথে রয়েছি। সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তার জন্য ইতিমধ্যে আমরা গতকাল কিন্তু সম্প্রতি সমাবেশ করেছি গণ অধিকার পরিষদের পক্ষ থেকে। ইতিমধ্যে বিএনপির পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে, জামাত ইসলামের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে, ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে, সমস্ত দলের পক্ষ থেকে সম্প্রীতি রক্ষার জন্য, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার জন্য ইতিমধ্যে কর্মসূচি করা হয়েছে, বিবৃতি দেওয়া হয়েছে। সুতরাং হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ভাইদেরকে বলবো যে আপনারা এই বাংলাদেশে থাকতে আপনারা অনিরাপদ ফিল করবেন না। আমরা আপনাদের সাথে রয়েছি। ইতিমধ্যে বিএনপির পক্ষ থেকে, গণ অধিকার পরিষদের পক্ষ থেকে, জামাতের পক্ষ থেকে মন্দির পাহারা দেওয়া হচ্ছে, হিন্দুদের বাড়িঘর পাহারা দেওয়া হচ্ছে। সুতরাং যারা আওয়ামী ফ্যাসিবাদকে টিকিয়ে রাখার জন্য চক্রান্ত করছে, আমরা আপনাদেরকে বলবো আপনারা যে মত যে পথেরই হোক না কেন, জনগণ কিন্তু আপনাদেরকে ছাড় দিবে না। জনরোষে পড়লে, যেখানে শেখ হাসিনা জনরোষের কারণে হেলিকপ্টারের পাখা ধরে পালিয়ে যেতে বাধ্য হয়েছে, সেখানে যারা এই আওয়ামী ফ্যাসিবাদকে রক্ষার জন্য জুডিশিয়াল কু করার চক্রান্ত করবে তাদের বিরুদ্ধে কিন্তু জনগণ ইতিমধ্যে ফুঁসে উঠেছে। সুতরাং আমরা আহ্বান রাখছি যে আজকের মধ্যে প্রধান বিচারপতি এবং আপিল বিভাগের সকল বিচারকগণকে পদত্যাগ করতে হবে।